এই সিমটমগুলো যদি তুমি কোনো মৃত মানুষের মধ্যে দেখতে পাও, যদি কোনো লক্ষণ তুমি পাও, এই 6টা হাদিসের কোন একটা হাদিস মিলে যায় তার সাথে, বুঝে নিও খুশ নসিব, ও মরতে দেরি হয়েছে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান করতে দেরি করে নাই। আপনি মিলান, আপনার বাবা মারা গেছে, তার সাথে এই হাদিসটা মেলে কিনা, মিলে যায় তাহলে মনে করবেন আল্লাহ আমার বাবার খোশ নসিব দিয়েছে, আমার ভাইয়ের খোশ নসিব দিয়েছে, আমার ভাইকে আল্লাহ পাক জান্নাতে মরণ দান করেছে। এক নম্বরে 6টা হাদিস বলছি, 6টা হাদিসে খেয়াল করেন। 1 নম্বর হাদিস, নবীজি বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় শেষ কথাটা বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবীজি বলছি ও ডাইরেক্ট ফাদাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করেছে। মরণের সময় নাকি কালেমা পড়তে পড়তে মারা যায় না, মনে করবেন খুশ নসিব, ও জান্নাতে মৃত্যু পেয়েছে। মুসলমান ভাইরা আমার, এর জন্য নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, ওই মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে খবরদার তোমরা দুনিয়াবি কোনো কথাবার্তা বলবে না, তার কাছে গিয়ে তোমরা তার কালেমা তালকিন দিতে থাকবে, কালেমা পাঠ করতে থাকবে। তোমরা তাকে কালেমা পড়ার জন্য জোরও করবে না, কারণ মরণের সাকরাত শুরু হয়ে গিয়েছে, ও এমনি কষ্টের মধ্যে আছে। তুমি যদি বারবার বলো কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন, তাহলে বিরক্ত হয়ে হয়তো বা কালেমাকে অস্বীকার করতে পারে। এজন্য তুমি কালেমা পড়তে থাকো, কালেমার তালকিন দিতে থাকো। তুমি উচ্চ স্বরে কালেমা যখন পাঠ করবে, তোমার কালেমা পড়া দেখে দেখে সে যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবী বললাম খুশ নসিব, আমার আল্লাহ তাকেও জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে নবীজি বলেন জান্নাতি মৃত্যু তারা পায়, লাক্কিনু মাউতাকুম। নবীজি বলছে 2 নম্বর জান্নাতি মৃত্যু তারা পায়। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন যখন মারা যাবে, তার কপালটা ঘেমে যাবে, তাকিয়ে দেখবে, কপালে হাত দিয়ে দেখবে কপালটা ঘেমে গিয়েছে কিনা। যদি দেখো কপালটা ঘেমে গিয়েছে, আমি নবীজি বলে দিলাম ওরও খুশ নসিব, আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাতি মৃত্যু পায় তারা, নবীজি বলছেন মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। এই হাদিসের অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। নবীজি বলছে যে এই ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি নবীজি বলছি খুশ নসিব, আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, শুধু জান্নাতি মরণ তা নয়, আমার আল্লাহ তাকে কবরের প্রশ্ন ফিতনা থেকেও তাকে বাঁচায় দিয়েছে। এই হাদিস শোনার পরে আপনাদের মনে প্রশ্ন জেগে গেছে, আমি জানি আমাদের দেশের অনেক সুদখোরও জুমার দিনে মারা যায়। কি যায় না, যায় না? সুদখোর, বেনামাজি, ঘুষখোর, কাফের, মুশরিক, এরাও তো জুমার দিনে মারা যায়, তো এরাও কি জান্নাতে যাবে? প্রশ্ন আসতেই পারে, ঠিক কিনা বলেন? নবীজি জানতেন আমার উম্মতের ফিতনা হতে পারে, এজন্য নবীজি হাদিসের শুরুতে শর্তও দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী শর্ত দিয়ে দিয়েছেন মা মিন মুসলিমিনা ইয়ামুতু, যে ব্যক্তি মুমিন হবে আর মুসলিম হবে, ওই মুমিন আর মুসলিম যদি জুমার দিনে মারা যায়, তবেই আল্লাহ তার কবরে ফিতনা থেকে বাঁচাবে এবং জান্নাতি মৃত্যু দান করবে। মুমিন কারা আর মুসলিম কারা, এর সংজ্ঞা আছে না নাই? এর সংজ্ঞায় আলোচনা করতে গেলে আরেকটা সাবজেক্ট। তবে সংক্ষেপে বলি, যে ব্যক্তি আল্লাহর বিধানকে মেনে নেয়, আল্লাহকে স্বীকার করে নেয়, নবীকে বিশ্বাস করে নেয়, কিতাবকে বিশ্বাস করে নেয়, ফেরেশতাদেরকে বিশ্বাস করে নেয়, অদৃশ্যের প্রতি ঈমান আনে এবং তার কাজে কর্মে তা মিল করে, আল্লাহ যেটাকে হালাল করেছেন হালালটাকে গ্রহণ করে নেয়, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে বর্জন করে দেয়, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ মুমিন আর মুসলিম। ওই ব্যক্তি যখন মারা যাবে, তবেই আল্লাহ তাকে জান্নাতি মরণ দান করবে এবং কবরের প্রশ্ন থেকে, ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবে। জোরে সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন যেই ব্যক্তি আল মাউতু আলা আমালিন সালেহ, ভালো কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নামাজে সেজদায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ পাকের হজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এরপরে সত্য সাক্ষ্য দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, রোজা রাখা অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে, সত্য কথা বলতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সত্যের পক্ষে চলতে গিয়ে, সত্যের পক্ষে সাক্ষী দিতে গিয়ে বাতিলের সামনে মাথা নত না করে ফাঁসি রশি গলায় নিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহর নবী বলছে খুশ নসিব, আমি বললাম সেও জান্নাতি মরণ পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই হাদিসের পরে নবীজি আরেকটা হাদিস আমাদের শুনিয়েছেন, যদি কোনো ব্যক্তি
ভালো কাজ নয় বরং খারাপ কাজ করতে করতে, কবিরা গুনাহ করতে করতে মারা যায়। ও ব্যক্তি যদি হাজারো আমলের পাহাড় সম পরিমাণ সওয়াব রেখে যায়, কিন্তু শেষ মৃত্যুটা তার হয়েছে কবিরা গুনাহ করা অবস্থায়। গান শুনতে শুনতে মারা গিয়েছে, মদ খাইতে খাইতে মারা গিয়েছে, জেনা ব্যভিচার করতে গিয়ে মারা গিয়েছে, মিথ্যা কথা বলতে গিয়ে মারা গিয়েছে, অন্যায় অশ্লীল কাজ করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীজি বলছে বদনসিব আমার আল্লাহ তাকে জাহান্নামী মরণ দিয়েছে। চলে কর নাউজুবিল্লাহ। এজন্য খারাপ কাজ কি করা যাবে?